মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে এখন 9টা প্রায় বাজে। দেখো আমার গাছের ফুল ফুটেছে। দেখাই, আমার অনেক গাছ আছে ব্যালকনিতে, এগুলো আমিই লাগাই। একটা লাল ফুটেছে, একটা অরেঞ্জ, একটা ইয়েলো, এটা একটা চন্দ্রমল্লিকা। জবা ফুলগুলো খুব সুন্দর ফোটে। দেখো এই যে বেতাল চেপেছে আমার ঘাড়ে, বেতালকে নিয়ে যাচ্ছি আমি। তারপর ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে কী খেয়েছিলাম আমরা? ব্রেড খেয়েছিলাম। আর এটা হচ্ছে দুপুরকার লাঞ্চ। আজ স্যাটারডে যেহেতু খিচুড়ি হয়েছে গোবিন্দভোগ চাল দিয়ে, আর ছোলার ডাল, মটর আর মুগ ডাল দিয়ে, আর ভাজা হয়েছে আলু ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা। এই দিয়ে আমরা আজকে লাঞ্চটা সেরেছি। স্যাটারডেতে আমরা খিচুড়িই খাই। ও আর ছিল ফুলকপির পকোড়াও একটু করেছিলাম। রান্নাটা দেখাইনি আজকে, একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো খুব তাড়াতাড়ি রান্না করেছিল। খিচুড়িটা তো কুকারে বানাই। কুমড়ো ভাজা, আমি এরকম গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসে, তাই এটা করে দিয়েছিলাম। তোমরা কে কে খেলে জানিও। শনিবার দিন আমাদের নিরামিষ থাকে। খিচুড়িটা খুব ভালো হয় খেতে। আবার নামানোর সময় একটু ঘি, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। দেখো একটা জিনিস দেখাই তোমাদের ফ্রেন্ডস। বিকেলবেলা একটু আমি বাইরে এসেছিলাম, আমাদের ভিতরে একটা পুল আছে, পুলটাতে এত মাছ। দেখো রুটি ছিল বাসির 4খানা। তো একটু ওই রাজহাঁসগুলো আছে, ওদেরকে দিলাম। ওরা আজকে জুত করে খাচ্ছিল না, মনে পেট ভরা 1.5খানা দিয়েছি। আর বাকিটা এখানে নিয়ে এসেছি মাছগুলোকে খাওয়ানোর জন্য। দেখো কীভাবে মাছ, মানে কয়েক লক্ষ মাছ এখানে আছে। তো দড়ি, এত আওয়াজ ছিল জলে, বাপরে বাপ। এখানে হাঁসও আছে অনেকগুলো, ভেতরেই থাকে যেহেতু জল আছে, সব চড়ে বেড়ায় জলে, খায় দায় থাকে। তো চলো আমি যাই এখান থেকে, এবার মাঠের দিকে হাঁটাহাঁটি করবো, ঘরে চলে যাবো। সন্ধে হয়ে গেছে, পণ্ডিতজি পুজো করছে মন্দিরে, আমি ঘরের দিকে যাবো, গিয়ে দেখি সন্ধে টন্ধে দেবো। আমাদের ভেতর করে মা খুব তো মনে মনে কিছু বললে সেটা হয়। আর সন্ধ্যেবেলা আসার পর মেয়ে বললো খিদে পেয়েছে, 7:30 বাজে, তো কী খেতে দেবো? শনিবার তো নিরামিষ, বললাম ব্রেড বাটার নিয়ে গেলাম। না, একটু পিঠের পুর ছিল, 2-3টে পিঠে হবে, ওকে একটু পিঠে বানিয়ে দিই। গরম পিঠে খেতে ভালোবাসে, পাটি সাপটা, তাই একটু চালের গুঁড়ো দিয়ে, একটু ময়দা দিয়ে ওকে একটু পিঠে বানিয়ে দিই। গরম পিঠে খায়, মিষ্টি জিনিস তেমন কিছু পছন্দ করে না, কিন্তু গরম পিঠেটা বানিয়ে দিলে সেটা খাবে। আর পাটি সাপটাটা পছন্দ করে আমার মেয়ে খুব। তো ভাবলাম খিদে পাচ্ছে বলছে, তো বানিয়ে দিলাম। তো আমি এখানে কড়াইতেই বানিয়েছি, তোমরা কেউ কিছু মনে করো না, তাওয়াটা বের করিনি। একটা কুড়ে হয়ে যাচ্ছে দিন দিন। তো খাবারটা দিয়ে দিলাম। আবার রাতের খাবার আছে, আজকে রাতে খাবার বানানো নেই, কারণ খিচুড়ি খেয়েছি দুপুরবেলা, তোমরা সবাই জানো। হয়ে গেছে মেয়ের খাবারটা, এবার যাবো আবার রাতের খাবার রেডি করতে। ডিনারে কি বানাই দেখি, তোমাদেরকে দেখাবো। চলো, একটু গ্যাসটা তেজ ছিল বলে একটু লাল লাল হয়ে গেছিলো, খেতে ভালো হয়েছিল। বলছে আমি কেমন হয়েছে, বলছে দাঁড়াও গরম, আমি খেয়ে নিই তারপর তো বলবো। খুব গরম। আমাকে একটু খাইয়ে দিল, খেয়ে দেখো মা। রাত্রিবেলা আমরা ডিনারে বানিয়েছিলাম আজকে বেগুন পোড়া, ছোলার ডাল, রুটি। ছোলার ডালে একটু টমেটো দিয়েছিলাম যেহেতু নিরামিষ, আর একটু ঘি দিয়ে ছোলার ডালটা বানিয়েছিলাম। কি
বেশ দেখাচ্ছিল। বেগুন পোড়া আমার মেয়ে অত ভালো খায় না, এটা বেগুন ভর্তা বানিয়ে দিলেও ভালো খায়। বেগুনটাকে ভালো করে তেলে ভেজে দিলে সেটাও পছন্দ করে। তো কাঁচা বেগুনটা পোড়াটাও তো পছন্দ করে না, তার জন্য ছোলার ডালটা করেছি। আর শুধু বেগুন পোড়া দিয়ে খাবে। চলো, আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা সাবস্ক্রাইব করোনি আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাইকে এটা আমার রিকোয়েস্ট। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। সরি, এখানে না আমি একটু মুখটা না ওয়েট ওয়াইপস দিয়ে পরিষ্কার করছিলাম খাওয়া দাওয়ার পরে, আর মেয়ে সেখানে ভিডিও করছে। তো পরিষ্কার রাত্রিবেলা মুখটা একটু ধুই, ফেস ওয়াশটা আমার শেষ হয়ে গেছে, তাই ওয়াইপস দিয়ে মুছে নিলাম। এটাতে টোনার থাকে, পরিষ্কার হয়ে যায়। তো এটা মোছার পর একটু নাইট ক্রিম লাগাবো, প্রতিদিন ইচ্ছা করে না, এর একটু মেনটেন না করলেও হয় না। ফেসটা পুরো ডাল হয়ে গেছে আমার। কি বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে। তো আমি নাইট ক্রিমটা আমার লাগানো হয়ে গেছে, ওই যাবো ঘুমাতে। লোটাসের নাইট ক্রিমটা আমি ইউজ করি, তোমরা কে কি নাইট ক্রিম ইউজ করো বলো। যে আমি এটা ইউজ করি।